হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমরা হঠাৎই একটা প্ল্যান করে ছোট্ট ঘোরার জন্য বেরিয়ে গেছি জয়রামবাটির উদ্দেশ্যে। জয়রামবাটি সারদা মায়ের জন্মভিটে। আগে একদিন গেছিলাম কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মভিটে। তো দুটো জায়গার মধ্যে কামারপুকুর আর জয়রামবাটির মধ্যে ডিস্টেন্সটা মাত্র 7 কিলোমিটার। তবে একটা ব্যাপার হলো, কামারপুকুর হুগলি ডিস্ট্রিক্টে আর জয়রামবাটি বাঁকুড়াতে পড়ে। চলো তাহলে এখন আমরা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করি। আছি আরামবাগেই দেখাচ্ছিলাম যে ডান দিকে আমাদের এখানে সুপার স্পেশালিটি হসপিটাল, মানে তো আরামবাগ। তো এই যে মোড়টায় দাঁড়িয়ে আছি, এর ডান দিকে গেলেই হসপিটাল। এখন যেটা দেখছো সেটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ বাস স্ট্যান্ড কিন্তু বহু পুরানো একটা বাস স্ট্যান্ড, অনেক বড়। আগেরটা ছিল এক্সিট গেট আর এটা হচ্ছে এন্ট্রি গেট। চলো আরামবাগ পেরিয়ে এবার গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। প্রথমে যাব কামারপুকুর হয়েই যাব জয়রামবাটি। কামারপুকুরে আজ আর ঢুকবো না, যেহেতু আগের দিন ঘুরে এসেছি। আজ একদম কামারপুকুর থেকে টার্ন নিয়ে যাব জয়রামবাটির দিকে। এসে গেছি একদম কামারপুকুরের সামনে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটা ভিডিওটা করার কারণ হলো, রৌনক ছোটবেলায় এখানে থাকতো। ও 1 বছর রামকৃষ্ণ মিশনে পড়েছে, যেখানে ভাড়ায় থাকতো। সেটা এই পুকুরে এসে গেছি। ডান দিকে বাগলেই কামারপুকুর, এখন আমরা বাঁ দিকে যাবো জয়রামবাটি, তাই তো? আরো 5-6 কিলোমিটার। এই যে উপরে লেখা আছে মাতৃমন্দির জয়রামবাটি আর কামারপুকুর। জাস্ট ডান দিকে টার্ন নিলেই কামারপুকুর। ডান দিকে মাটির বাড়ি। এই যে এইখানে মাটির বাড়িগুলোই আমি খুঁজছিলাম। এই দোতলা মাটির বাড়িগুলো এখানে এখনো আছে। এইটা আমার মনে আমাদের হোস্টেল ছিল ছেলেদের। এইটা এই মাটির বাড়িটা হোস্টেল। আচ্ছা, মাটির বাড়িটা আগে হস্টেল ছিল এখানকার। এখন আছে কিনা জানি না, মানে সব বাচ্চারা এইভাবে থাকতো অনেকে। রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। পার্ক, এখানে একটা পার্ক আছে, গদাধর পার্ক। ডান দিকে একটা পার্ক আছে, এগুলো স্কুল বিল্ডিং গুলো তো। বিল্ডিংটা দারুণ। এখন কি চলে গেল বলতো? ডান দিকে চলে গেল তো। এইটা তো আর নেই মনে হয়। গদাধর পার্ক। ওমা, এইদিকে আমাদের গেটটা কোথায় গেল? ওই তো গেটটা, এই তো। যাবো একটা সামনে দিয়ে ঢুকে লাইব্রেরি ছিল একটা। এতক্ষণ স্কুল বিল্ডিংগুলো দেখালাম, এখন যেটা দেখছো সেটা হলো কামারপুকুর কলেজ। যাই হোক, চলো রৌনকের সব স্মৃতিচারণ করতে করতে, ওদের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি বাঁকুড়া। এতক্ষণ আমরা ছিলাম হুগলিতে, আমরা এখান থেকে ঢুকলাম বাঁকুড়া। আমি অনেকবার এসেছি কামারপুকুর, জয়রামবাটি, গড়মান্দারাম বলে একটা জায়গা আছে। এই তিনটে মোটামুটি একসঙ্গেই আসতাম। আর সব থেকে বেশি আমাকে যেটা টানতো সেটা হচ্ছে দোতলা মাটির বাড়িগুলো। আমি সেটাই অনেক খোঁজার চেষ্টা করছিলাম যে মাটির বাড়িগুলো কোথায় আছে। আগের মতো তো আর অত নেই, তবে এই যে 2-1টা দেখতে পাচ্ছি মাটির বাড়ি এখনও থেকে গেছে এই দিকটাতে। আমাদের ওইদিকে তো আমি কোনোদিন দোতলা দেখিনি, তবে ছোটোবেলায় মাটির বাড়ি দেখেছি। এখন আর মাটির বাড়ি দেখা যায় না। বাঁ দিকের এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এটা ব্যারাকপুরে আছে, তার একটা শাখা জয়রামবাটিতে খোলা হয়েছে। এখানে সমস্ত অনাথ দুঃখী বাচ্চাদের আবাসনে রেখে পড়ানো হয়। আর এখানে দুর্দান্ত সুন্দর একটা মন্দির আছে, যে মন্দিরটা ভিডিও করা অ্যালাউ নেই, তবে আমরা ফেরার সময় ঢুকেছিলাম। গেছি জয়রামবাটি। এটা পার্কিং প্লটটা, গাড়িটা জাস্ট পার্ক করা হয়েছে। কাকিমার রৌনক আসছে আর আমরা গাড়িটা রেখে এবার একটু এগোবো। জানি না ভিডিও করা অ্যালাউ কিনা, কিন্তু তাও আমি চেষ্টা করব। যদি অ্যালাউ থাকে তাহলে তো ডেফিনেটলি দেখাবো। এই জায়গাটায় ব্যবস্থা করা আছে, স্নানের জায়গা করা আছে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা দিক ছেলেদের জন্য, একটা দিক মেয়েদের জন্য ডেফিনেটলি। তো সব কিছু এখানে বাচ্চারা খেলছে। ওই মাঠটা মনে হয় খেলার জন্য ইউজ হয়। দূর কিন্তু খুব সুন্দর করে সাজানো। যাই হোক, চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই। এই ক্লিপটা তোমরা যদি কেউ আসো তাহলে দেখতে পাচ্ছ এখানে ওই টাইমিং, গাড়ি রাখার টাইমিংটা দেওয়া আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 8টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর অক্টোবর রেখে সামনের দিকে হাঁটলেই এই যে মাতৃ মন্দিরের গেটটা দেখো। মাতৃ মন্দিরটা শুরু হচ্ছে, আমরা যাবো, কিন্তু তার আগে এখানে আর এই জায়গাটা, এটা মনে হয় ওই
জয়রামবাটির যে জিনিসপত্রগুলো বিক্রি করছে ওদের এই ফাউন্ডেশন থেকে কিছু একটা বানিয়েছে, খুব সুন্দর। আমার মনে হয় না এর মধ্যে ভিডিও করা যাবে। ও এখানে পল্লীমঙ্গলের ধূপ, গামছা, আসন, শাড়ি ইত্যাদি পাওয়া যায়। বুক স্টল সব পাওয়া যাচ্ছে এখানে। অনেকগুলো দোকান আছে, তো এখান থেকে সমস্ত জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে আর কি। এই মাটির শাঁখগুলো খুব পপুলার এখানকার। আর তার সঙ্গে ছিল, আমি যখন আসতাম তখন ওই ফাইল, এই ব্যাগগুলো আর এই পেন রাখার জিনিসপত্রগুলো খুব ইউজ করেছি। তো আগেই দেখিয়েছি, এখান থেকেই এন্ট্রান্স শুরু হচ্ছে। এই পুরো জায়গাটা, এখানে এই লালটায় আরতি হয়। আর এইদিকে একটা পুকুর আছে, জয়রামবাটির পুকুরটা। এটা গেট দিয়ে ঢুকে আমি জাস্ট ডান দিকটা এলাম। এখানে লেখা আছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। এই বাড়িগুলো পুরানো ফরম্যাটেই রেখে দিয়েছে। আর যে ঘরগুলো এগুলো প্রত্যেক বছর চেঞ্জ করা হয়। আর এখানটা হলিডে হোম মতো মনে হয় ইউজ করা হয়, এখানে থাকতে দেয়। লেখা আছে শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ভক্তদের জন্য। আর এইখানে আছে পানীয় জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার। আর এই যে পুকুরটার কথা বলছিলাম, এই পুকুরটা জয়রামবাটির বিখ্যাত পুকুর। আমি একটু সামনের দিকে যাব, জুতোটা খুলে রাখতে হবে কারণ জুতো পরে ভেতরে ঢোকাটা অ্যালাউড না। পুকুরটা বললাম না একটুখানি যাব পরে। আর ওখানে একটা ঘাট আছে। আর ছবি তোলা যাবে না, তাই আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকে দুটো আছে, এগুলো অফিস হিসেবে ইউজ হয়, যে সাদা দুটো ঘর। তারপরে এই যে লালটা, এখানে আরতি হয়। ওটা তো পুরাতন বাড়ি, এইটা পুরাতন বাড়ি। এটা দেখালাম নতুন বাড়ি। আর ওই যে সাদা দুটো, ওটা অফিস ঘর। এই যে লাল রঙের চাতালটা, এই আটচালাটায় পুরোটা আরতিটা হয়, গান আরতি এগুলো হয়। আর এটা ছিল মায়ের শোবার ঘর। এই যে নীল চালা যেটা, এটা ছিল মায়ের শোবার ঘর। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আরতি শুরু হবে। কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে, তাই আর আরতিটা আজকে দেখতে পারলাম না, অন্য একদিন আসবো। রৌনকের রাত্রিবেলা গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, তো পরে আসবো একদিন আরতি দেখার জন্য। মানে দোকানগুলোয় মারাত্মক ভিড়, নাকি আমাদের সেরকম কিছু কেনার নেই। এবার বাড়ি ফিরবো। রাস্তায় যদি কোথাও থামি তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো। আর একটা সামনে দোকান পেয়েছি, ওখান থেকে একটু চা খাবো। ছোট পার্কিং এ যে বসার জায়গাটা ছিল সেখানে বসে বসে চা খাচ্ছে। ভালো করেছে। চলো এবার আমরা বাড়ির রাস্তায়, বাড়ি ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।